সোহেল ম্যাক্স টিভি 1, আমাদের স্বপ্ন আমাদের ভরসা। সবাই দেখতে থাকেন, চোখ রাখেন ইউটিউব চ্যানেল সোহেল ম্যাক্স টিভি 1। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহেল ম্যাক্স টিভি 1-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনারা যে ভাইকে দেখতে পারতেছেন, এই ভাই মূলত আসছে একটা কারণে। সেটা হচ্ছে উনি নিজেও একসময় প্রতারিত হয়েছে এই লাল কয়েন নিয়ে। আপনারা হয়তো অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমরা নাকি ফালতু ভিডিও করি, আমরা নাকি সবসময় মিথ্যা কথা বলি। আচ্ছা, আমরা যদি মিথ্যা কথাই বলি, আপনারা যাচাই করতেছেন না কেন? আমি বলতেছি যে আপনাদেরকে যে আমার 3টে ভিডিও দেওয়া আছে প্রতারকদের মতো করে বানানো, যার কারণে হচ্ছে আজকে আমরা তর্ক বিতর্কের সম্মুখীন হয়েছি। তো আপনারা হয়তো অনেকেই অনেক কিছু মনে করেন, তো বাট আমাদের করার কিছু নেই। কিন্তু আমাদের একটা জিনিস ভেবে দুঃখ লাগে যে আপনারা সত্য কোনো কিছু গ্রহণ করতে পারেন না কেন। আমরা যদি সত্য কোনো কিছু আপনাদেরকে জানাতে চাই, সেই সময় হচ্ছে আপনারা নানান ধরনের কথাবার্তা বলেন এবং সবসময় শুধু খারাপ কমেন্ট করেন। তো আজকে কিছু চমকানো বিষয় আপনাদেরকে বলবো যে আমিও এক সময় প্রতারিত হয়েছিলাম। আমার এই ভাইয়ের বাসা কিন্তু এখানে না, ভাইয়ের বাসা অনেক দূরে, সেটাও আমরা শুনবো। এবং হচ্ছে এই ভাইয়ের নিজেও এক সময় এরকম এই লাল কয়েন নিয়ে প্রতারিত হয়েছে। তো যাই হোক, আজকে বেশি কথা বাড়াবো না, আজকে অল্প কথায় ভিডিওটি শেষ করব এবং আমরা ভালো কিছু জানবো। যে বিষয়গুলো আপনাদের যদি জানেন, আপনারা জানলে হচ্ছে আপনাদের গায়ের কাটা এবং হচ্ছে আপনাদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে তুলে ধরার জন্যই মূলত আজকে ভিডিওতে আসা এবং ভিডিওটি করা। তো আপনারা হচ্ছে যারা দেখেন, আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন, আপনারা খারাপ মন্তব্য করবেন না। আর এই ভিডিওটা যদি ভালো লাগে এবং আমাদের তথ্যগুলো যদি আপনাদের ভালো মনে হয়, অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে আরও 10জনকে জানানোর সুযোগ করে দেবেন, এটাই আমার আশা। আর আপনারা অনেকেই কমেন্ট করে বলেন আমি কথা বলতে বলতে ঠেকে যাই কেন। ভাই, আমার সেরকম কোনো লেখাপড়া নেই, আমি আপনাদের মতো অত শিক্ষিতও না, যার কারণে আমার কথাগুলো বলতে হয়। প্রথমে জানবো ভাইয়ের বাসা কোথায় এবং ভাইয়া কোথায় থেকে আসছে আজকে এই পর্যন্ত। আমার সাথে কন্ট্যাক্ট করেই কিন্তু তিনি আসছে আমাদের সাথে যোগাযোগ করতে এবং আমাদের ক্যামেরার সামনে আসতে। এবং উনি চায় যে আমাদের বাংলাদেশে আর কোনো লোক ওনার মতো এবং আমার মতো এরকম এই লাল কয়েনের ফাঁদে না পড়ুক। আমরা সবসময় চাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সুস্থতা কামনা করাই আমাদের কাজ। এবং আমরা চাই যে এই প্রতারক ফাঁদে আর কেউ না পড়ুক। তো আমরা আজকে ভাই থেকে শুনবো ভাই কোথায় থেকে আসছে এবং হচ্ছে কিভাবে এই লাল কয়েনের ফাঁদে পড়লো। তো প্রথমে বলতে চাই, ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে গোবিন্দগঞ্জে। তো আসলে মূলত এই লাল কয়েনটা নিয়ে আমি প্রতারণার শিকার হয়েছিলাম, বিধায় আজকে আপনার কাছে আসা। তো আসলে এগুলো আসলেই খুব জালিয়াতি। এইগুলো থেকে আসলে সবাইকে বিরত থাকা মানেই মনে করি যে আসলে ভালো। তো আমি একদিন দেখছিলাম একটা ভিডিও দেখে আসলে তা একটা কয়েনের মূল্য লিখে দিয়েছিল হচ্ছে 1.5 লক্ষ টাকা। তো আসলে আমি তার সাথে সরাসরি দেখা করার খুব চেষ্টা করছি। পরে মানে নাম্বারটা দেখি খালি বন্ধ 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 বন্ধ। একদিন হট করে একটা নাম্বার পাইছিলাম, তার সাথে গিয়েছিলাম আসলে মোকামতলাতে দেখা করার জন্য। তো ওইখানে যায় দেখি আসলে মূলত এগুলো আসলে বলতেছে যে আসলে ভাই এগুলা ভুয়া। আমি একটু ক্লিয়ার করে বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের বললেন যে গাইবান্ধা, গোবিন্দগঞ্জ। আচ্ছা, এটা থানা কোথায়? তো থানার জেলার কথাটা যদি বলতেন তাহলে আমার দর্শকদের জন্য ভালো হতো, মানে জায়গাটা চিনতে আর কি। গাইবান্ধা জেলা, গোবিন্দগঞ্জ থানা। হ্যাঁ, তো এখন আপনি বলেন যে আপনি কিভাবে আসলে এই লাল কয়েনের ফাঁদে পড়েছিলেন, আর লাল কয়েন কি আসলেই সত্য কোনো ঘটনা কিনা। অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলে যে তারা নাকি 10,000, 15,000, 20,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকাও বিক্রি করে। আসলে আপনাদেরকে বলতে চাই, এই ফাঁদে আপনারা কেউ পড়বেন না। এগুলো পুরোপুরি একটা মিথ্যা এবং হচ্ছে পুরোপুরি মিথ্যা একটা ধারণা এবং পুরোপুরি একটা বানোয়াট সাজানো একটা গল্প। এগুলোতে নিয়ে যেয়ে হয়তো অনেকেই কিন্তু নিঃস্ব হয়েছে, অনেকের সংসার ভেঙেছে, অনেকে হচ্ছে অনেক ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে, যারা হয়তো বহু টাকা পয়সা নষ্ট করছে। তো আমি ভাইয়ের থেকে শুনতে চাই যে আপনি কি সমস্যা ফেস করছিলেন আর আপনার সাথে কি হয়েছিল। এই ঘটনাগুলো আমাদের দর্শকের জন্য জানা দরকার। আসলে মূলত সেদিন পরে আমি খুঁজে পাওয়ার পরে আসলে বলতেছে যে ভাই লাল কয়েনগুলো সবগুলো আমাকে দিয়ে যান, কিন্তু ভাই কোনো টাকা দিতে পারবো না। তো আসলে এইগুলা নিয়ে আসলে ওনার পিছনে
অনেক সময় ব্যয় করা এবং টাকা পয়সাও খরচ করা, আসলে এগুলো অনেক হয়রানি আর কি। তো এই হয়রানির শিকারগুলো আমি হয়েছি মূলত। আমি আপনাদেরকেও আসলে বলতে চাই সংক্ষিপ্ত আকারে যে আসলে আপনারা কেউ এইভাবে কারো কাছে যাওয়ার দরকার নেই, কাউকে খোঁজার দরকার নেই, প্রতারিত হবেন না আপনারা, এটাই আমি আসলে আপনাদের কাছে আশা আর করছি। আমরা চাই সবসময় আপনারা আমাদের এই চ্যানেলটি ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে আরও 10 জনকে সতর্ক করার মানে আপনারা আমাদের হয়ে আপনারা ভিডিওটি শেয়ার করে দিলে আরও 10 জন মানুষ সচেতন হবে, আমরা এটাই চাই। আর সব সময় লাল কয়েন নিয়ে যতগুলো তথ্য আছে আপনারা সব সময় এই চ্যানেলটিতেই সব সময় জেনুইন যে বিষয়গুলো, আমরা লাল কয়েন নিয়ে যে প্রতারণা আর লাল কয়েনগুলো কিভাবে বিক্রি করা যাবে সব তথ্যগুলোই পাবেন আমাদের এখানে। আর কার কাছে কতগুলো কয়েন রয়েছে অবশ্যই আপনার ডেসক্রিপশন বক্সে আমাদের মেল থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর আমার মতো আর এই ভাইয়ের মতো আপনারা কেউ প্রতারণার শিকার হবেন না, এটাই আমি চাই যে বাংলাদেশের মানুষগুলো সবাই সচেতন হোক এবং সবাই এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর এই ভিডিওগুলো শেয়ার করে দিলে আরও 10 জন মানুষ সতর্কিত হয়ে যাবে এবং তারা কখনোই আর এই লাল কয়েনের ফাঁদে পড়বে না। আমি চাই যে আমাদের বাঙালি আমাদের দুই ভাইয়ের মতো নিঃস্ব না হোক, আমরা অনেক সময় নিঃস্ব হয়ে গেছিলাম। তো আশা করি আপনাদের দোয়ায় এখন আমরা ভালো আছি। এবং হচ্ছে এই ভাইকে আপনারা দেখতেছেন, তো এই ভাই হচ্ছে মূলত এই লাল কয়েন নিয়ে যে তথ্য দিয়েছিল, তিনি কিন্তু ঢাকায়ও গিয়েছিল আমার মতো। তো ঢাকা গিয়ে কিন্তু হচ্ছে উনি হচ্ছে ছিনতাইয়ের সম্মুখীন হয়ে যায়। তো উনি যেভাবেই হোক বেঁচে নিয়ে আসছে, ওনাকে আল্লাহ তাআলা ওনাকে হায়াত দারাজ করুক এবং উনি বেঁচে থাক। আমরা আরো কিছু জানবো, সেটা হচ্ছে ভাই কিভাবে গিয়ে হচ্ছে এই ঢাকায় গিয়ে কি সমস্যাগুলো ফেস করেছিল এবং ঢাকাতে ওনারা আসলেই দেখা করেছিল কিনা। আমার সাথে কিন্তু দেখা করেনি, মানে প্রতারক যারা তারা কিন্তু আমার সাথে দেখা করেছিল না, কিন্তু এই ভাইয়ের কাছে দেখা করেছে কিনা এটা আমরা জানবো। যে আচ্ছা ভাই, আপনার সাথে কি এই প্রতারক চক্র যারা এই লাল কয়েন প্রতারণার ফাঁদে আপনাকে ঢাকা পর্যন্ত নিয়ে যায়, তারা কি আপনার সাথে দেখা করেছিল? দেখা করেছিল আসলে, এটা বললে তো আসলে অনেক সময় লাগে, তো এই জন্য সংক্ষিপ্ত আকারে বললাম তখন। তো আসলে ঢাকাতে আমি গিয়েছিলাম ওদের কাছে কয়েন বিক্রি করার জন্য। তো পরে আমাকে একটা রুমের ভিতর বাঁধে রাখছিল। বাঁধে রাখার কারণে আমার থেকে আসলে মুক্তিপণ চাইছিল যে 1 লক্ষ টাকা দিতে হবে, না হলে তোকে এখান থেকে ছাড়বো না। চিন্তা করে দেখেন মানুষ কতটুকু মানে প্রতারক হলে তারা এত এই ধরনের একটা কাজ করতে পারে। এই ভাইকে লাল কয়েনের ফাঁদে ফেলায় হচ্ছে ঢাকায় নিয়ে যায় এবং ওনাকে হচ্ছে বেঁধে রাখে একটা রুমে, পার্সোনাল একটা রুমে নিয়ে গিয়ে ওনাকে বেঁধে রাখে এবং হচ্ছে উনি ওনার বাবা মার কাছে আবার মুক্তিপণ দাবি করে। চিন্তা করা যায় মানুষ, বাংলাদেশের মানুষ কতটুকু নিচে নেমে গেছে ভাই, বলার মতো নেই। আর আপনারা যারা বলেন আমাকে যে আমি নাকি সবসময় ভুলভাল তথ্য দিই, আমি নাকি আপনাদের সাথে সবসময় মিথ্যাচার করি, ভাইয়া এগুলো একটু মাথায় রাখবেন। আমরা এই সোহেল ম্যাক্স টিভি 1-এ কখনোই আমরা চাই না আপনাদের খারাপ হোক এবং আমরা চাই আপনাদের সবসময় ভালো হোক এবং আপনারা সচেতন হন আমাদের মতো, যেন আপনাদেরকে এই সমস্যাগুলো ফেস না করতে হয়। যার কারণে আমাদের এই চ্যানেলটি খোলা এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং 10 জনের কাছে ভিডিওটি শেয়ার করবেন, যেন আমাদের মতো না হয়, আরও 10 জন মানুষ যাতে সতর্কিত হয়ে যায় এবং সচেতন হয়। আমি এই কামনাই করব আপনাদের সাথে এবং আপনাদের কাছে, এবং আমরা চাই আগামীতে সবাই ভালো দিন কাটাক এবং হচ্ছে সবাই সচেতন হয়ে যাক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হচ্ছে আপনি একটা লাইক করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি চ্যানেলে পুরনো হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আমাদের অন্য ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। এবং আমি চাই আপনার হচ্ছে এই আগামীতে আরও কিছু ভিডিও নিয়ে আসবো যেগুলো হচ্ছে আপনাদের জন্য আরও অনেক আকর্ষণীয় হবে এবং আরও ভালো তথ্য আপনারা পাবেন আমাদের কাছ থেকে। তো আমরা চাই আগামীতে আরও ভালো তথ্য দেব এবং ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, খোদা হাফেজ।